আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভালোবাসার পরীক্ষিত একটি তাবিজ। তো এই তাবিজটি আমার কিতাব থেকে সংগ্রহ করেছি। ঠিক আছে, লজ্জাতুন্নেসা অরিজিনাল কিতাব থেকে সংগ্রহ করা। স্ক্রিনে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এটি যাদেরকে আমি দিয়েছি ইনশাল্লাহ কার্যকারী হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কার্যকারী। ঠিক আছে, তো আমার ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও দেওয়া আছে, টিএম বাংলা ইউটিউব চ্যানেল, সবগুলো ভিডিও পরীক্ষিত। আমি নিজে পরীক্ষা করি এবং গিয়ে অন্য মানুষকে দেই। তারপরে এটা তারা যদি উপকৃত হয় তখন আপনাদেরকে আমি ইউটিউবে এনে দেই। ঠিক আছে, তো এটা এই নয় যে আমার মন গড়া কোনো কিছু দিয়ে দিলাম আর আপনারা করলেন, কাজ হলো না, এরকম না। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল টিএম বাংলাতে যে কয়টা ভিডিও দিব সবগুলো পরীক্ষিত। আপনারা প্রয়োগ করে দেখবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। যেমন আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কি, ভালোবাসার মানুষকে বাধ্য করা কিংবা বশ করা কিংবা যাই বলেন আপনার কথা মতো যাতে চলানোর জন্য আর কি। এটি তাবিজটি খুবই কার্যকারী এবং পরীক্ষিত। ঠিক আছে, তো এই তাবিজটি কিভাবে লিখবেন, কিবারে লিখবেন, কবে লিখবেন, কিভাবে লিখবেন সব কিছু বুঝিয়ে দিব আপনাদেরকে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই যারা টিএম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ উপকৃত হতে পারে। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ভাই। ঠিক আছে, লাইক দিতে কিপটামি করবেন না। ঠিক আছে, টিএম বাংলা চ্যানেল আপনাদের কাছে আর কিছু চায় না, একটা লাইক চায়। ঠিক আছে, আর একটা সাবস্ক্রাইব চাই, এটাই। ঠিক আছে, তো যাই হোক, এই তাবিজটি আপনারা কাদের জন্য প্রয়োগ করবেন? যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, কথা বলে না, ব্রেকআপ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, স্বামীর সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, যার জন্য ইচ্ছা করতে পারেন, সমস্যা নাই। এই তাবিজটি লিখতে পারেন আপনি বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার এবং সোমবার এবং রবিবার। ঠিক আছে, মোট কথা হচ্ছে কি, শনি মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন আপনি এটি তাবিজটি লিখতে পারেন। এই তাবিজটি লেখার সময় হচ্ছে গিয়ে সকালে ফজরের নামাজের পর, অথবা আপনি লিখতে পারেন এশার নামাজের পর। তবে সবচেয়ে বেস্ট এবং ভালো হয় সকালে ফজরের নামাজের পর এই তাবিজটি লিখলে। ঠিক আছে, তো এই তাবিজটি কীভাবে লিখবেন এটা আমি দেখানোর জন্য কালো কালারের কলম ইউজ করেছি কিংবা রং ইউজ করেছি। যাই হোক, সম্পূর্ণ তাবিজটি আপনারা জাফরানের কালি অথবা লাল কলমের কালি দিয়ে লিখতে হবে। যেমন এই ধরনের, এটা হচ্ছে লাল কলম। ঠিক আছে, এরকম আপনারা কলম ইউজ করতে পারেন। আর যদি না পান তাহলে জাফরানের কালি না পেলে লাল কলম লাগবেই লাগবে। ঠিক আছে, কালো কলমের কালি দিয়ে লিখলে কাজ হয় না। ঠিক আছে, জাফরানের কালির বিপরীতে আর কি লাল কলম ব্যবহার করলেন আর কি। তো যাই হোক, এই তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। লিখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, অজু করে নেবেন, দুরুদ শরীফ পড়ে নেবেন। ঠিক আছে, দুরুদে ইব্রাহিম যদি পারেন পড়ে নেবেন, কিংবা অন্যান্য দুরুদ পড়ে নেবেন 11 বার অথবা 7 বার। ঠিক আছে, তাবিজ লেখার আগে অবশ্যই আপনারা গিয়ে পশ্চিম দিক করে মুখ করে এই তাবিজটি লিখবেন। পশ্চিম দিকে হয় আর কি। যেমন ধরেন আপনি পশ্চিম দিক করে নামাজ পড়েন। ঠিক আছে, এই দিকে বসে আপনি এই তাবিজটি লিখতে হবে। তো তাবিজ লেখার সময় আশেপাশে কেউ থাকতে পারবে না, আপনি নীরবে এই তাবিজটি লিখবেন, লুকায়া, যাতে কেউ না দেখে। তাবিজটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে। ঠিক আছে, যেমন ধরেন এখানে কয়টা ঘর দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা করে 8টা সংখ্যা বসাবেন। এটা কিন্তু 5। ঠিক আছে, এই যে লাভ পাতার মতো, এটা কিন্তু আরবি সংখ্যা 5। ঠিক আছে, তো এটা কিন্তু 1 এরকম আর কি, 2 3 এগুলো আছে। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো আপনারা লিখবেন। এগুলো কিন্তু সাধারণ কোনো সংখ্যা না, এইগুলো আর কি। এই সংখ্যাগুলো দিয়ে আপনার ভালোবাসার মানুষকে বাধ্য করবেন। ঠিক আছে, এই সংখ্যাগুলো যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। লেখার পর কি করবেন, এখানে আপনার নাম লিখবেন। ঠিক আছে, আপনার ভালোবাসার মানুষের নাম। ঠিক আছে, এখানে আমি দেখিয়ে দিই, এখানে হচ্ছে কি আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন, প্রথম যে নাম। ঠিক আছে, তারপরে বিনতে দিয়ে ভালোবাসার মানুষের মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন। যদি মহিলা হয় মায়ের নাম লিখবেন, আর পুরুষ হলে বাবার নাম লিখবেন। তারপর নিচে আপনার নাম লিখবেন, বিন দিয়ে আপনার বাবার নাম লিখবেন। ঠিক আছে, আপনি যদি পুরুষ হন। আর যদি কোনো মহিলা যদি তার বয়ফ্রেন্ড কিংবা স্বামীর জন্য এই কাজটা করতে চায়, তাহলে
প্রথমে স্বামীর নাম বসবে কিংবা ওই বয়ফ্রেন্ডের নাম এখানে বসবে, এই বিনটা এখানে চলে যাবে, ঠিক আছে। আর হচ্ছে কি বয়ফ্রেন্ডের বাবার নাম এখানে বসবে, আর যে মহিলা তাবিজটি লিখবে তার নাম নিচে আসবে, ঠিক আছে। আর এই বিনতেটা এখানে আসবে, আর যে মহিলা তাবিজ লিখবে তার মায়ের নাম এখানে বসবে আর কি, নিজের নাম আর কি। মোট কথা যার নাম আগে, যাকে বাধ্য করতে চান তার নাম আগে বসবে, বিন অথবা বিনতে দিয়ে তার বাবা অথবা মায়ের নাম বসবে। তারপর নিচে আপনি যে ব্যক্তি তাবিজ লিখবে কিংবা যার জন্য যে লিখবে আর কি, যেমন ধরেন আমি তাবিজটি লিখতেছি, আমার নাম নিচে বসবে, বিন দিয়ে আমার বাবার নাম বসবে, এরকম আর কি, ঠিক আছে। তো তাবিজটি লেখার পর সুন্দর করে ভাঁজ করবেন, আমি দেখে দিই কীভাবে ভাঁজ করবেন আপনারা। তো এইভাবে সুন্দর করে ভাঁজ করে নেবেন, ঠিক আছে, ছোটো করে নেবেন। ছোটো করে এটাকে আপনারা কি করবেন, একটা কবজের মধ্যে ঢুকিয়ে দিবেন, ঠিক আছে। কবজের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরও ছোটো করে নেবেন, ঠিক আছে। আমি দেখানোর জন্য অনেক বড় কাগজ নিয়েছি, তো এরকম আর কি ছোটো করে নেবেন। নিয়ে আপনারা কি করবেন, এই তাবিজটা আপনারা একটা কবজের মধ্যে ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দিয়ে মোমবাতি দিয়ে আটকে দিবেন, ঠিক আছে। মোমবাতি দিয়ে আটকে দিয়ে ওই তাবিজটা আপনারা ডান হাতে ধারণ করবেন, যদি মহিলা হয় বাম হাতে, পুরুষ হলে ডান হাতে, অথবা ডান হাতে বাম হাতে যদি ধারণ করতে কষ্ট হয় তাহলে আপনারা গলাতে ধারণ করবেন, ঠিক আছে। গলাতে ধারণ করে আপনারা কিছু দিন অপেক্ষা করেন, 1-2 দিন অপেক্ষা করেন, 3 দিন অপেক্ষা করেন, দেখবেন অথবা 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি যার জন্য এই কাজটি করবেন সে আপনার জন্য একদম পাগল হবে, অস্থির হবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো অনলি টিএম বাংলা চ্যানেল ইউটিউবে আপনারা এই ধরনের ভিডিও পাবেন, তাছাড়া আর কোথাও এরকম ভিডিও পাবেন না। একদম সহজ ভাষায় সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি, একদম টিএম বাংলা চ্যানেলেই এগুলো পাবেন, ঠিক আছে। তো অন্য কোনো চ্যানেলে এরকম সুন্দরভাবে বুঝিয়ে দিবেন না, ঠিক আছে। তো টিএম বাংলা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে 01644121754, এই নাম্বারে যোগাযোগ করবেন। এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। 01644121754, ঠিক আছে। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু পরামর্শ বোঝার থাকলে আপনারা এখানে যোগাযোগ করবেন, অথবা সরাসরি কল দিবেন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, ঠিক আছে। এই টাইমে আমি ফ্রি থাকি। ফ্রি বলতে কি, আমি যখন কাজে না থাকে তখন আমি আপনাদের সাথে কথা বলবো, আর যদি কাজে ব্যস্ততা থাকে তাহলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না আর কি, এতটুকুই আর কি। তো আপনারা যে কোনো কিছু জানতে চাইলে কিংবা কোনো কাজ করে দিতে চাইলে আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করবেন। আমার শুধুমাত্র টিএম বাংলা চ্যানেল, ঠিক আছে। টিএম বাংলা চ্যানেল ছাড়া আর কোথাও আমার কোনো চ্যানেল নাই, প্ল্যাটফর্ম নাই, ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই, বেশি কথা বললাম না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর কোনো কিছু জানা থাকলে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার নাম্বার 01644121754, এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবশ্যই সবাই এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না, এটার আমার রিকোয়েস্ট সবার কাছে। এটি সবাই জায়েজ কাজে ব্যবহার করবেন, ঠিক আছে বন্ধুরা।